মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে কোনো রাজনৈতিক দলের লোকজনদের কাছে বাংলায় সুশাসন আনতে গেলে পরামর্শ নেবে বিজেপি। একই সাথে বুদ্ধিজীবীদের কাছে পরামর্শ নিতে চিঠি পাঠাচ্ছে বিজেপি রাজ্য নেতৃত্ব। দুর্গাপুর থেকে শাসক দলকে নিশানা করলো বিজেপি রাজ্য নেতা প্রাক্তন বিধায়ক তাপস রায়। মতামত নেওয়া তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা দেবে না। সুতরাং এদের কাছে আপনার চাওয়া আর না চাওয়া অল দাসে। তো সুতরাং কথা, আর এদের মতামত আমার মনে হয় নেওয়াটাও উচিত হবে না। 15 বছর ওরা যেখানে পৌঁছে দিয়েছে বাংলাকে, তারপরে এদের মতামত নেওয়াটা উচিত বলে আমার মনে হয় না। তাদের কাছে চিঠি চলে যাচ্ছে এবং তাদেরও মতামত নেওয়া হবে। যার মধ্যে আর্মি আছে, যার মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, প্রথিতযশা ব্যারিস্টার অ্যাডভোকেট আছে, টিচার্স রিটায়ার্ড আছে, প্রফেসরস আছে, ডাক্তার আছে, শিক্ষক আছে, ট্রেডার্স আছে, সায়েন্টিস্ট আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, এইরকম সমস্ত। এবং সবচেয়ে বড় কথা যে অন্য রাজনৈতিক দলেরও যদি তারা হয়, অন্য রাজনৈতিক দল, প্রতিষ্ঠিত অন্য রাজনৈতিক দলে, তাদেরও মতামত বাংলার আগামী দিনে গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে। নির্বাচন কমিশনের বেশ কিছু কাজকর্মে তাদের অসন্তোষ রয়েছে, তবে এই দিন রাজ্য বিজেপি নেতা তাপস রায় সরব হন। নো এসআর নো ভোট, কলকাতায় দল আরো ভালো ফল করবে বলে দাবি করলেন বিজেপির রাজ্য নেতা তাপস রায়। আমরা নির্বাচন কমিশনের তো প্রথম কথা, আমি স্পোক্সপারসন নই। নির্বাচনের বহু কাজে কর্মে তো আমাদের অসন্তোষ প্রকাশ করেছে আমাদের প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেক মুখপাত্র এবং নেতৃবৃন্দ। তো সুতরাং আমাদের তো দাবি ওইটাই, নো এসআইআর নো ভোট, এবং উই ওয়ান্ট পিসফুল পিওর, প্রথম কথা হচ্ছে পিওর ভোটার লিস্ট এবং ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন। আসবে, এবার আসবে। তার কারণ, নানান কারণে, আপনারা জানেন, নন টু ইউ, নানান কারণে কলকাতার মানুষ, শহরতলির মানুষ বড় বিরক্ত, সারা পশ্চিমবাংলা ব্যাপী ভীষণ বিরক্ত, গ্রামের মানুষও বিরক্ত। তার কারণ এই অত্যাচারটা চরমে পৌঁছেছে, দুর্নীতিটা চরমে পৌঁছেছে। আর এই তিলোত্তমার ঘটনা, তামান্নার ঘটনা, সাউথ কলকাতার ঘটনা, কামদুনির ঘটনা, হাসকালির ঘটনা, মা বোনদের যে সম্ভ্রমহানির ঘটনা, সন্দেশখালীর ঘটনা, এগুলো মানুষকে নাড়া দিয়েছে। বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের। দলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের প্রতিক্রিয়া, নাটক শুরু করেছে বিজেপি, তথ্য না জেনে মানুষকে বিভ্রান্ত করছে তারা। আমি শুনলাম যে ওনারা খুব বুদ্ধিজীবী, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, প্রাক্তন বিচারপতি ইত্যাদিদের পরামর্শ নেবে। তো খুব ভালো কথা, ওদের পরামর্শ ওনারা সব জানে। বিজ্ঞানীরা ওদের কি শেখাবে? গরুর দুধে সোনা পায় যে দল, তারা বিজ্ঞানী ওদের শেখাতে পারবে কিছু, পরামর্শ দিতে পারবে? ওরা তো গরুর দুধে সোনা পাওয়ার দল। তো হচ্ছে বিজ্ঞানীরা কী পরামর্শ দেবে ওদের? বিজ্ঞানীদের পরামর্শ থেকে ওদের পরামর্শ অনেক উন্নত, ওরা অনেক বেশি কিছু জানে। আর প্রাক্তন বিচারপতি ইত্যাদি বলেছে, আমি বলছি ওদের দলের সাংসদ প্রাক্তন বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে কী বললেন দিল্লির বিজেপি সম্পর্কে, অমিত শাহ ইত্যাদি সম্পর্কে কী বললেন? তাদের পরামর্শগুলো নিক, আগে দলের লোকদের পরামর্শ নিক। একদম হচ্ছে 10 দিকে 10 নেতা ছুটছে, তাদের পরামর্শ নিক। সাধারণ মানুষ বিজেপির এই পরামর্শ দিতে আগ্রহীও নয়, আর হচ্ছে ইচ্ছুকও নয়। আর হচ্ছে উনি শুনলাম ওনার বক্তব্যে উনি বলেছেন যে কী সব আরজি কর ইত্যাদি ঘটনার কথা উল্লেখ করেছেন। আরজি করের ওই যে মারা গেছে তার হচ্ছে বাবা মা কী বললো সর্বশেষ? শুভেন্দু অধিকারী কী টপ দিয়েছিল, তাকে কী টপ দিয়েছিল? ওগুলো লিখুক, নিজেরা লিখে ড্রপ বক্সে ফেলুক। আর এনসিআরবির হিসাবে ভারতবর্ষের টপ মোস্ট যে 6টা মেট্রো সিটি বা রাজ্য রয়েছে মহিলাদের ক্রাইমের ব্যাপারে, এনসিআরবির হিসাব, অমিত শাহ দপ্তর হিসাব, তার মধ্যে পশ্চিমবাংলা নেই, তার মধ্যে কলকাতা নেই, তার মধ্যে দিল্লি আছে, অন্ধ্রপ্রদেশ আছে, রাজস্থান আছে, মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, কেরল আছে, বাট পশ্চিমবঙ্গ নেই। এটা সুকান্ত বাবুরা এসব ভালো করে জানুন। তবে কি বাংলায় 26-এ নির্বাচনে বুদ্ধিজীবীদের পালস বোঝার চেষ্টা করছে বিজেপি রাজ্য নেতৃত্ব? এই বুদ্ধিজীবীদের ওপর ভর করেই কি ভোট বৈতরণী পার করার কৌশল নিচ্ছে গেরুয়া শিবির? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সবকিছুর উত্তর ইভিএম বন্দি মানুষের রায় দেবে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।